নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব একদম সাদা মাটা টমেটো দিয়ে মুসুরি ডাল রেসিপি। তার জন্য দেখুন, প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর মুসুরি ডাল 100 গ্রাম আমি আগে ধুয়ে রেখেছিলাম, ওইটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। যখনই ডালটা ফুটতে শুরু হলো, ওপরে দেখতে পাচ্ছেন অনেক ফেনা হয়েছে। ফেনাগুলো আমি হাতার সাহায্যে তুলে ফেলে দেব। ডাল কিন্তু যতই পরিষ্কার করে ধুন, সেদ্ধ করার সময় কিন্তু ফেনা ওপরে ভেসে উঠবেই। তাই এই ফেনাগুলোকে খুব ভালোভাবে হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে। সব ফেনাগুলো তুলে ফেলে দিলাম। এবার দেখুন ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার আমি হাতার পিছন সাইডটা দিয়ে একটু ডালগুলোকে ভেঙে দেব। আপনারা চাইলে কাটা ইউজ করতে পারেন, ডালের যে কাটা হয় ওই কাটা ইউজ করতে পারেন। আমি হাতার পেছনটা দিয়ে একটু ডালগুলোকে ঘেটে দিলাম। দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে ভেঙে গেছে। এবার জল দিয়ে দিলাম, আর জলটা কিন্তু হালকা উষ্ণ গরম জল দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এখানে আমি টমেটো কেটে নিচ্ছি। দেশি টমেটো 3টে পাকা পাকা নিয়েছি। দেখুন একদম টমেটোগুলো কিন্তু খুব লাল। এগুলো আমি মাঝামাঝি 4 টুকরো করে কেটে নিলাম। 2টো কাঁচা লঙ্কা মাঝামাঝি চিড়ে নিলাম। এবার ডালের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ টমেটোগুলো সেদ্ধ না হয়ে যায়। একই সাথে এর মধ্যে আমি স্বাদ পরিমাণে নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার টমেটো সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। টমেটো কিন্তু আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে। এবার ডালটা আমি একটা অন্য বাটিতে নামিয়ে নেব। ডাল নামিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু সর্ষের তেল, তাই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে তেলের কাঁচা গন্ধ আসবে। তেলটা গরম হওয়ার পরে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। 1-2 সেকেন্ড টাইম লাগিয়ে ফোড়নটা ভেজে নিলাম। এবার দেখুন সেদ্ধ করা ডাল প্রথমে আমি 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুরো ডালটা ঢেলে দেব। বাটিতে একটু হালকা গরম জল দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। ডাল যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা। আপনারা ধনেপাতা পছন্দ না করলে নাও দিতে পারেন, কিন্তু এই ডালটায় ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে। ছোটো বাটির 1 বাটি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ডালটা কিন্তু আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। এবার হাতার সাহায্যে টমেটোগুলো আমি একটু ভেঙে দেব। গরম ভাতে এই মুসুরি ডাল টমেটো দিয়ে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।